জি, আমরা দেখলাম যে ডলার বাজার এখন অনেকটা স্থিতিশীল। তো বাংলাদেশ ব্যাংক যেটা করছে, ডলারের বাজারটা একদম স্থিতিশীল রাখার জন্য বাজার থেকে ডলার কিনছে। তো এটা আসলে ইকোনমির জন্য কতটা স্বস্তিদায়ক হবে দীর্ঘমেয়াদে? না, এইটা বাংলাদেশ ব্যাংক কিনছে একটা কারণ আছে, কারণ যেই ডলারটা যেটা আমরা আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ইকোনমি অর্থের সাইজের তুলনায় একেবারে বেশি না। অথবা ভবিষ্যতে যদি আপনার দরকার হয় এটা কিনতে হবে, যদি চট করে একদম কমে যায়, ধরেন একটা ডিজাস্টার হলো, ধরুন আপনার আমাদের ইম্পোর্ট করতে হলো খাবার, বা আমাদের ক্যাপিটাল মেশিনারি আরও যদি ইম্পোর্ট তো একটু স্লো করতে তো আমার লাগবে, অথবা বাংলাদেশ ব্যাংক এটা কিনছে। এটা কিন্তু নেগেটিভ বিষয় না, এটা হয়েছে কি আমরা যেটা কিনছি সেটা বাজার থেকে কিনছি, তো বাজারে আরেকজন হয়তো এলসি খেলার এই জন্য কিনতো, বা ব্যবসার ক্যাপিটাল মেশিন আনার জন্য কিনতো। অতএব এই জিনিসটা কিছুটা অ্যাড করছে, এবং বাংলাদেশ ব্যাংক যেটা করছে ডেইলি কিনছে না, যখন দেখছে একটু মার্কেটটা প্রাইভেট ডিমান্ডটা কম। সবচেয়ে বড় জিনিস হলো প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, তাই না? তাদের চাহিদাটা পূরণ করে, তো দেখছে যে কিছু স্ল্যাক আছে, কিছু এক্সেস আছে, সেটা আপনার কিনছে। তো না কিনা হয় কি, ব্যাংকরা তখন করবে কি, চট করে আবার ইসের ডলারটার দাম কমে যাও, তখন হবে যদি ধরেন আপনার 120 118 টাকা হয়ে যায়, বিদেশি যারা আছে তারা তো টাকা পাঠাতে ডিসকারেজ হবে।